আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের প্রত্যাঘাত করার ক্ষমতা ও রাজনৈতিক ইচ্ছাশক্তি রয়েছে। করোনা অতিমারির আবহে মানুষজন বিধি মেনে কালীপুজো ও দীপাবলি উৎসবে সামিল হয়েছেন। বাজি ফাটানো পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও কালীপুজোর রাতে অভিজ্ঞতা অন্যান্য বছরের তুলনায় ছিল ব্যতিক্রমী। কলকাতা পুলিশ এলাকায় নিষেধ না মানায় গ্রেপ্তার 290 জন। বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তাঁকে পুরোপুরি কৃত্রিম জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে। রাজারহাট নিউটাউন এলাকায় গত সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় 50টি ঝুপড়ি ভস্মীভূত। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন। নিরাপদ দূরত্ব বজায় রাখুন। হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গোটা বিশ্ব জেনে গেছে ভারতের যোগ্য জবাব দেওয়ার ক্ষমতা ও রাজনৈতিক ইচ্ছাশক্তি রয়েছে। দেশের সামরিক শক্তি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ক্ষমতা অনেকটাই বৃদ্ধি করেছে। भारत आज सुरक्षित है क्योंकि भारत के पास अपनी सुरक्षा करने की शक्ति है। जब भी जरूरत पड़ी है, भारत ने दुनिया को दिखाया है कि उसके पास ताकत भी है और सही जवाब देने की राजनीतिक इच्छा शक्ति भी है। आज भारत आतंकियों को, आतंक के आकाओं को घर में घुस करके मारता है। आज दुनिया ये जान रही है कि ये देश अपने हित से किसी भी कीमत पर रत्ती भर भी समझौता करने वाला नहीं है। রাজস্থানের লঙ্গেওয়ালে গতকাল সেনা জওয়ানদের উদ্দেশ্যে এক বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বের কোন শক্তিই আজ সীমান্তে বীর সৈনিকদের টহলদারি আটকাতে পারবে না। তিনি জানান, প্রতিরক্ষা ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাকে আত্মনির্ভর করার প্রয়াস অব্যাহত রয়েছে। ভোকাল ফর লোকাল নীতি কার্যকর করার লক্ষ্যে দেশে অস্ত্রশস্ত্রের কারখানা গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। করোনা অতিমারির আবহে কালীপুজো ও দীপাবলি উপলক্ষে মানুষ গতকাল বিধি মেনে উৎসবে সামিল হন। দীপান্বিতা অমাবস্যা তিথিতে কড়া স্বাস্থ্যবিধি মেনে দক্ষিণেশ্বরে পূজার্চনা চলে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে ভবতারিণী মন্দিরে দর্শনার্থী সমাগম কিছুটা বাড়লেও দূরত্ববিধি মেনে মাস্ক পরে শরীরের তাপমাত্রা দেখে স্যানিটাইজিং গেট পেরিয়ে দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ করানো হয়। এবছর পুণ্যার্থীদের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ ছিল। 51 পীঠের অন্যতম কালীঘাট মন্দিরেও গতকাল অধিক রাত পর্যন্ত পুণ্যার্থীদের ভিড় চোখে পড়েছে, তবে সেখানেও স্বাস্থ্যবিধি মেনে দর্শন ও পুজো পর্ব সম্পন্ন হয়। কামাখ্যা মন্দিরেও যথাবিহিত আচার অনুযায়ী বিশেষ পূজার্চনা অনুষ্ঠিত হয়। অন্যদিকে উত্তর 24 পরগনার বারাসত নৈহাটিতে এবার থিমের চমক না থাকলেও চোখ ধাঁধানো আলোকসজ্জা ও মণ্ডপের নতুনত্ব ছিল নজরকাড়া। দর্শনার্থীদের ভিড় অবশ্য অনেক কম ছিল। শহর কলকাতার ধর্মতলা থেকে বাঘাযতীন, যাদবপুর, গড়িয়া, চেতলা সর্বত্র দীপাবলির রাত ছিল আলোকমালায় উজ্জ্বল। কালীপুজোর রাতে পরিচিত অভিজ্ঞতার খানিকটা ব্যতিক্রমী হলেও শব্দবাজি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। সর্বশেষ খবর অনুযায়ী কলকাতা পুলিশের এলাকায় বেপরোয়া বাজি ফাটানোর দায়ে 290 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে 1054 কেজি বাজি। বাজি ফাটার খবর মিলেছে সিঁথি, দমদম ক্যান্টনমেন্ট, জোড়াবাগান, নিউ গড়িয়া, বেহালা, বড়বাজার প্রভৃতি এলাকায়। সাবেক কলকাতায় বাগবাজার, শোভাবাজার, বউবাজার, ভবানীপুরে বাজি ফাটার কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রের খবর। জেলা ও মফস্বল এলাকা থেকেও বাজি ফাটার খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি অভিযোগ এসেছে মধ্য হাওড়ার চ্যাটার্জিহাট, রামরাজাতলা, জগাছা, লিলুয়া, বেলুড় ও কদমতলা থেকে। উল্লেখ্য, একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ কালীপুজো, দীপাবলি, ছট পুজো, জগদ্ধাত্রী ও কার্তিক পুজোয় বাজি পোড়ানো নিষিদ্ধ করার নির্দেশ দেন। পরে সুপ্রিম কোর্টও একই রায় বহাল রাখে। এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর জেলা পুলিশ গতকাল ভাঙড় থানা এলাকায় একটি দোকান থেকে 2 লক্ষ টাকার শব্দবাজি উদ্ধার করে। দোকানের মালিক রঞ্জিত সাধুখানকে গ্রেপ্তার করা হয়েছে। কালীপুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য আজ থেকে মঙ্গলবার পর্যন্ত সন্ধ্যায় চক্ররেল চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে যে 3 জোড়া লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে কলকাতা মাঝেরহাট এবং বালিগঞ্জ স্টেশন করা হয়েছে। 2 জোড়া লোকাল ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। একটি শিয়ালদা এবং অন্যটিকে কাঁকুড়গাছি, বালিগঞ্জ রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দেশজুড়ে গতকাল থেকে শুরু হয়েছে দীপাবলি উৎসব পালন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোর উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি এক বার্তায় বলেছেন, এই উৎসব দেশবাসীকে সংহতি, শুভেচ্ছা ও সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। তিনি আশা করেন এই আনন্দোৎসব খুশি, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসবে। উপরাষ্ট্রপতি তাঁর বার্তায় মনে করিয়ে দিয়েছেন, শুধু দেশ নয়, বিদেশেও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে দীপাবলি উৎসব পালিত হয়। প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, এবারের উৎসব উজ্জ্বলতা, আনন্দ ও সমৃদ্ধির বার্তা বহন করছে।
রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার 91.04% পৌঁছেছে। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী একদিনে নতুন করে ৩,৮23 জন করোনায় সংক্রমিত হয়। এখন পর্যন্ত মোট 4,28,498 জন এই রোগে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে 3,90,096 জন সুস্থ হয়ে উঠেছেন। 24 ঘণ্টায় রেকর্ড সংখ্যক 4,479 জন করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন। এ সময় আরও 53 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা বেড়ে হল 7,610, যার মধ্যে 2,403 জন কলকাতা ও 1,769 জন উত্তর 24 পরগনার বাসিন্দা। বর্তমানে 30,792 জন করোনা সংক্রমিত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত 24 ঘণ্টায় 44,127 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। চিকিৎসায় আর কোন রকম সাড়া দিচ্ছেন না বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শুশ্রূষার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা 85 বছরের প্রবীণ শিল্পীর অবস্থা চরম সংকটাপন্ন বলে জানিয়ে দিয়েছেন। তার মস্তিষ্কের কার্যক্ষমতা একেবারেই কমে এসেছে। তাকে সম্পূর্ণভাবে কৃত্রিম জীবনদায়ী ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। চিকিৎসকরা গতকাল সৌমিত্রবাবুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এরপরই স্ত্রী দীপা চট্টোপাধ্যায়, পুত্র সৌগত, কন্যা পৌলমী ও বর্ষিয়ান এই অভিনেতার ভাই অভিজিৎবাবু হাসপাতালে তাঁকে দেখতে যান। উল্লেখ্য, কোভিড আক্রান্ত হয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় 6 অক্টোবর বেসরকারি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের তরফে গতরাতে জানানো হয়েছে, As of now, he is very, very critical, trying our last effort, but sometimes even miracle doesn't work. As of now, he is still on different life support and holding on to it, but it's almost point of no return from where it can come back and survive. So, very sorry news on the auspicious day of Diwali, but it's the fact that I am putting in front of you. Hopefully, with all your praise and good wishes and our good work, he might turn around, but it seems to be very, very unlikely as of now. আজ সকালে হাসপাতালের সিইও প্রদীপ ট্যান্ডন জানান, বেলা 12টায় চিকিৎসকরা পরবর্তী পদক্ষেপের জন্য পর্যালোচনায় বসবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতার উপকণ্ঠে নিউ টাউনের গৌরাঙ্গনগর এলাকায় নিবেদিতা পল্লীতে গত সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় 50টি ঝুপড়ি ভস্মীভূত হয়ে যায়। দমকলের 10টি ইঞ্জিন 2 ঘণ্টার চেষ্টায় রাত 8:30 নাগাদ আগুন আয়ত্তে আনতে সমর্থ হয়। দমকল সূত্রে জানা গেছে, 7 বিঘা জমির ওপর ওই বসতি এলাকায় আগুন লাগার পর বেশ কিছু গ্যাস সিলিন্ডার ফাটার শব্দ শোনা যায়। কালীপুজোর মোমবাতি জ্বালাতে গিয়ে এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তবে হতাহতের কোনো খবর নেই। হাওড়ায় কোনা এক্সপ্রেসওয়ের কাছে গতকাল রাত 2টো নাগাদ আগুন লেগে একটি কাঠের গুদাম সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। দমকলের 4টি ইঞ্জিন 2.5 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কেউ অবশ্য হতাহত হননি। রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে আরও কিছু ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পূর্ব মেদিনীপুরে গতকাল একটি কালীপুজোর অনুষ্ঠানে তিনি জানান, 19শে নভেম্বর রামনগরে একটি জনসভায় গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন। তার এই বক্তব্য সামনে আসার পর তৃণমূল কংগ্রেসের জেলা কোঅর্ডিনেটর অখিল গিরি বলেছেন, নন্দীগ্রামে মন্ত্রীর নিজের বিধানসভা কেন্দ্রেই তার আর তেমন কোনো প্রভাব নেই, কাজেই ওর ঘোষণাকেও দল গুরুত্ব দিচ্ছে না। উল্লেখ্য, নন্দীগ্রামে শহীদ স্মরণের সভায় শুভেন্দুবাবুর ভারত মাতা জয়ধ্বনি দেওয়া নিয়ে জল্পনা সৃষ্টি হয়। যদিও পরবর্তীকালে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, তাঁর অন্তর্ভুক্তি নিয়ে দলে কোনো আলোচনাই হয়নি। প্রায় 1 বছর বন্ধ থাকার পর বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকার পুনরায় গতিধারা প্রকল্প চালু করতে চলেছে। অর্থ দপ্তর বিষয়টি নিয়ে পরিবহন দপ্তরকে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। প্রকল্পের খরচ বাড়িয়ে 120 কোটি টাকা করা হয়েছে। উল্লেখ্য, বরাদ্দ অর্থ না মেলায় অর্থাভাবের কারণে পরিবহন দপ্তর চলতি বছরে এই প্রকল্প শুরু করতে পারেনি। এই প্রকল্পে বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে গাড়ি কেনার জন্য 1 লক্ষ টাকা করে দেওয়া হয়। চলতি উৎসবের মরশুমে যাত্রী ভিড় সামাল দিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আরও 7টি স্পেশাল ট্রেন চালাবে। গৌহাটি সেকেন্দ্রাবাদ, আগরতলা প্রয়াগরাজ, গৌহাটি পুনে, নিউ তিনসুকিয়া রাঁচি, গৌহাটি হাওড়া এবং আগরতলা হাওড়া রুটে এই ট্রেনগুলি চালানো হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের প্রত্যাঘাত করার ক্ষমতা ও রাজনৈতিক ইচ্ছাশক্তি রয়েছে। করোনা অতিমারির আবহে মানুষজন বিধি মেনে কালীপুজো ও দীপাবলি উৎসবে সামিল হচ্ছেন। বাজি ফাটানো পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও কালীপুজোর রাতে অভিজ্ঞতা অন্যান্য বছরের তুলনায় ছিল ব্যতিক্রমী। বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। তাকে পুরোপুরি কৃত্রিম জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে। রাজারহাট নিউ টাউন এলাকায় গত সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় 50টি ঝুপড়ি ভস্মীভূত। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর সকাল 9:15